ইতিহাসের পাতায় তার নাম লেখা হয় সুলতানাতুল আরেফিন। আল্লাহর এমন এক অলি যার অন্তর ছিল খোদার নূরে পূর্ণ। তার জীবনে বহু অলৌকিক ঘটনা আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে হৃদয় কাঁপানো একটি ঘটনা যা মানুষকে তাকওয়া, আস্থা ও ঈমানের গভীরতা অনুভব করায়। একবার হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন। রাত নামছে, চারপাশে অন্ধকার। শিষ্যরা কিছুটা দূরে ছিল, আর হুজুর একা একটি গাছের নিচে ইবাদত করতে বসলেন। হঠাৎ দূর থেকে গর্জনের শব্দ আসতে লাগলো, যেন দুনিয়া কাঁপছে। শিষ্যরা ভয় পেয়ে একসাথে হলেন। হুজুর, মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর প্রাণী। গর্জন আরও কাছে এলো। চাঁদের আলোতে দেখা গেল এক বিশাল সিংহ ধীরে ধীরে হুজুরের দিকে আসছে। শিষ্যরা শিখে ফেলে ভয় পেয়ে বললেন, হুজুর পালিয়ে যান। কিন্তু তিনি বিন্দুমাত্র ভয় পেলেন না। চোখ বন্ধ করেই আল্লাহর জিকির করছিলেন। একসময় সিংহটি হুজুরের এক কদম সামনে এসে দাঁড়ালো। তার নিঃশ্বাসে মাটি কাঁপছে, চোখে রক্তিম দৃষ্টি। সবাই ভেবেছিল আজ হয়তো বড় বিপদ হবে। কিন্তু বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি প্রতিবেশীর হাসির ডাক শুনলেও যতটা ভয় পেতেন, তার চেয়েও কম ভয় পেলেন সিংহ দেখে। তিনি ধীরে ধীরে মাথা তুললেন। সিংহ তখন ঘন ঘন শ্বাস নিচ্ছে, যেন আঘাত করার প্রস্তুতি। তখন হুজুর বললেন, হে আল্লাহর সৃষ্টি, আমি তোমার উপর আর তুমি আমার উপর কোনো জুলুম করতে পারি না। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। আমি আল্লাহর ইবাদত করছি। এই কথা শোনার পর একটু অদ্ভুত ঘটনা ঘটল। সিংহর চোখের রং বদলে গেল। ভার ভীতিকর অভিব্যক্তি মুহূর্তে নরম হয়ে গেল। সিংহ ধীরে ধীরে মাথা নিচু করে হুজুরের সামনে বসে পড়ল। হঠাৎ সিংহটি নরম স্বরে গর্জন করে যেন কিছু বলতে চাইল। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি বুঝলেন, এটা কোনো সাধারণ প্রাণী নয়, বরং আল্লাহর এক সৃষ্টি, যা তার আদেশে এসেছে। হুজুর বললেন, কি চাও তুমি? সিংহটি মাথা নিচু করে শুয়ে পড়ল, লেজ দুলিয়ে বিনম্রতা দেখাতে লাগলো। হুজুর বললেন, তুমি কি আমাকে ভয় দেখাতে এসেছিলে? সিংহটি মাথা নাড়ল, যেন বলছে না। হুজুর আবার বললেন, তাহলে কেন এলে? সিংহটি গর্জন করল, আর হুজুর বললেন, তুমি আল্লাহর হুকুমে এসেছো আমার কাফেলাকে রক্ষা করতে। সিংহটি উঠে দাঁড়ালো, শিষ্যদের চারপাশে চক্কর দিতে শুরু করলো, যেন পাহারা দিচ্ছে। সবাই অবাক হয়ে গেল। রাতের অন্ধকারে সিংহটি আগুনের মতো জ্বলজ্বল করছিল। যেই দিক থেকে একটু শব্দ আসতো, সিংহ ওই দিকে দৌড়ে যেত। শিষ্যরা বলল, হুজুর, এ তো আমাদের পাহারা দিচ্ছে। হুজুর বললেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য পাহারাদার পাঠিয়ে দেন। আজকের পাহারাদার হলো এই সিংহ। রাত শেষ হলো, সূর্যের আলো গাছে গাছে পড়তেই সিংহটি সামনে এসে মাথা নিচু করল, যেন সালাম দিচ্ছে। হুজুর সিংহের মাথায় হাত রেখে বললেন, তুমি যাও। আল্লাহ তোমাকে যে দায়িত্ব দিয়েছিলেন তুমি তা পূর্ণ করলে। সিংহটি ধীরে ধীরে জঙ্গলের ভিতর মিলিয়ে গেল। সকল শিষ্য বিস্মৃত হয়ে বললেন, হুজুর, আপনি কি সিংহকে ভয় পাননি? বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি হেসে বললেন, আমি শুধু আল্লাহকে ভয় করি। যদি দুনিয়ার সব সিংহ একসাথে এসে দাঁড়ায়, তবুও যার অন্তরে আল্লাহ আছে তাকে কিছুই করতে পারবে না। ঘটনার শিক্ষা, আল্লাহর ওপর অটল ভরসা করলে দুনিয়া ও আখিরাত উভয়ই সহজ হয়ে যায়। আল্লাহর ওলিদের জন্য আল্লাহ তার সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারেন, সিংহ পর্যন্ত নরম হয়ে যায়। যে মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে নিরাপত্তা দেন এমনভাবে যা মানুষের কল্পনার বাইরে। ভয় শুধু আল্লাহর জন্য হওয়া উচিত, তার সৃষ্টির জন্য নয়।